হ্যালো বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? প্রিয়ার লিটল কিচেনে তোমাদের সবাইকে স্বাগত। তো চলো আজকে আমি কি করব সেটাই তোমাদের সাথে শেয়ার করব। আজকে একাদশীর পরের দিন কি রান্না করলাম তোমাদের সাথে সেটাই শেয়ার করব। তো তোমরা তো দেখলে তরকারি কেটে নিয়েছি, ভাতটা বসিয়ে দিয়েছি, ভাত হচ্ছে। আর এদিকে আমি আমার প্রথম বাবানের জন্য রান্না করব উচ্ছের ঝোল। তা কীভাবে করছি সেটাই তোমরা দেখো। প্রথমে উচ্ছেগুলোকে ভেজে নেব, আর ওইদিকে জিরে আর সর্ষে গুঁড়ো করে নিয়েছি। তো দেখো আমার উচ্ছেগুলো ভাজা হয়ে গেছে, এবার তুলে নেব। নিয়ে সেই তেলে পাঁচফোড়ন দেব, ভালোভাবে ভেজে নিয়ে আলুগুলো দিয়ে দেব। পরিমাণ মতো নুন আর হলুদ দেব, ভালোভাবে ভেজে নিতে হবে। এবার জল ঢেলে দেব। তারপরে সেই গুঁড়ো মশলাটা দিয়ে দেব। তারপরে আলুগুলো সিদ্ধ হয়ে গেলে উচ্ছেগুলো ঢেলে দেব। আর নামানোর আগে কিছুটা চিনি দিয়ে দেব। তো দেখো আমার হয়ে গেছে উচ্ছের ঝোল। তো দেখো তোমরা কেমন হয়েছে। এটা করেছি আমি আমার বাবানের জন্য। এবার করব ঝিঙের রসা। কিভাবে করছি সেটা তোমরা দেখো। প্রথমে তেল দেব কড়াইতে, তারপরে দিয়ে দেবো পাঁচফোড়ন। ভালোভাবে নেড়ে চেড়ে ঝিঙে আর আলুটা ঢেলে দেব। আর পরিমাণ মতো নুন আর হলুদ দেব। দিয়ে কিছুক্ষণের জন্য ঢাকা দিয়ে দেবো। দেখো আমার ঝিঙে আর আলুটা সেদ্ধ হয়ে গেছে। এবার মশলাটা দিয়ে দেবো। মশলাতে দিয়েছি কাজু বাদাম, পোস্ত, চালমগজ, আদা, জিরে, গোলমরিচ আর শুকনো লঙ্কা। আর কিছুটা ধনের পাতা দিয়ে দেবো এতে। ভালোভাবে কষাতে হবে। দেখো ভালোভাবে কষানো হয়ে গেছে। এবার নামানোর আগে আমি কিছুটা ঘি দিয়ে দেব। আর এটা আগের থেকে সেদ্ধ হয়ে গেছিলো, সেই জন্য বেশিক্ষণ লাগলো না রান্নাটা করতে। তো দেখো আমার হয়ে গেছে ঝিঙের রসা। দেখো তোমরা কেমন হয়েছে, কত সুন্দর কালার হয়েছে, দেখেছো তোমরা? তো চলো এবার করব পটল, আলু আর পনির তরকারি। কীভাবে করছি তোমরা দেখো তাহলে। প্রথমে কড়াইতে তেল দেবো, দিয়ে পনিরগুলো ভেজে নেব। পনিরটা ফ্রিজে ছিল তো ওই জন্য গরম জলে ভিজিয়ে রেখেছি যাতে একটু নরম হয়। এবার পনিরগুলো ভেজে নেব। তো দেখো আমার পনিরগুলো ভাজা হয়ে গেছে। এবার সেই তেলে পটলগুলো ভেজে নেব। তো দেখো তোমরা আমার পটলগুলো ভাজা হয়ে গেছে। এবার সেই তেলে জিরে ফোড়ন দিয়ে দেব, দিয়ে টমেটোগুলো দিয়ে দেব। টমেটোটা সেদ্ধ হয়ে গেলে এবার আলুগুলো ঢেলে দেব। ভালোভাবে একটু ভেজে নিতে হবে। তারপরে মশলাটা দিয়ে দেবো। এতেও ঠিক সেই মশলাগুলোই দিয়েছি, আগে ঝিঙের রসাতে যে মশলাগুলো দিয়েছি এতেও ঠিক সেই মশলাগুলোই দিয়েছি। তো ভালোভাবে কষাতে হবে। আর পরিমাণ মতো নুন আর হলুদ দিতে হবে। এবার ভেজে রাখা পটলগুলো দিয়ে দেব। ভালোভাবে নাড়াচাড়া করে কিছু ক্যাপসিকাম দিয়ে দেব।
তো দেখো আমার ভালোভাবে কষানো হয়ে গেছে, এবার জল ঢেলে দেবো। এবার ভেজে রাখা পনিরগুলো দিয়ে দেবো। এবার কিছুটা ধনের পাতা দিলাম। তো দেখো আমার প্রায় হয়ে গেছে পটল পনির তরকারি। এবার নামানোর আগে কিছুটা ঘি দিয়ে দেবো। তোমরা দেখলে তো কেমনভাবে রান্না করলাম। তো তোমাদের যদি আমার ভিডিওটা ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবে, আর সাবস্ক্রাইব করতে কিন্তু ভুলবে না। তোমরা সবাই ভালো থাকো, সুস্থ থাকো, রাধে রাধে। আর তোমাদের সাথে দেখা হচ্ছে পরবর্তী একটি ভ্লগে।